Hi friends, welcome back to my channel. Myself and Nayak. আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার টেন্স সাধারণত চারটি ভাগে ভাগ করা যায়: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের প্রথম ভাগ আসছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলবো? Future indefinite tense is used when an action will be done or will happen in future, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। বোঝা গেছে? তাহলে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে এখন দেখাবো ফিউচার ইনডিফিনাইট টেন্সের চিনব কী করে আমরা। বাংলায় চিনার উপায় কী না, বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোনো একটি উল্লেখ থাকবে, অর্থাৎ বাংলায় যে ক্রিয়াপদটা চিনার উপায়, বাংলা যে ক্রিয়াপদ থাকবে তার শেষে কী থাকবে? বে থাকবে, বি, বেন এরা থাকবেই, তবে কী হবে? এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে কেমন গঠন হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স হলে? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে শ্যাল বা উইল, যেমন সাবজেক্ট থাকবে তেমন বসবে শ্যাল উইলগুলো, প্লাস ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক আছে? মনে রাখবে যে সাধারণত ফার্স্ট পার্সনের পর শ্যাল বসতে, আর এছাড়া অন্য সবের ক্ষেত্রে উইল বসবে। তাহলে কি বললাম? যে ফার্স্ট পার্সন থাকলে সেখানে শ্যাল বসাবে, আর অন্য সব কিছু থাকলে কি বসাবে? উইল। চলো, আমি কাজটি করিব। দেখো এখানে ক্রিয়াপদের শেষে আছে ব। দেখো করিব, করি হচ্ছে ক্রিয়াপদ বাংলায়, তাহলে করিব, তাই তো? তাই এটা কি টেন্স? ফিউচার ইনডিফিনাইট টেন্স। আমি কাজটি করিব কি হবে? আই উইল বা আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করিবে, তাহলে দে উইল ডু দ্য ওয়ার্ক। আমি বিদ্যালয়ে যাব, কি হবে? যাব বা যাইব। আই শ্যাল গো টু দ্য স্কুল। সে বিদ্যালয়ে যাবে বা যাইবে, কি হবে? হি উইল গো টু দ্য স্কুল। তারা বাজারে যাইবে, দে উইল গো টু দ্য মার্কেট। তারপরে কি আসছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো না, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড হোয়েন অ্যান অ্যাকশন ইজ দো টু বি গোয়িং অন ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ভবিষ্যৎকালে আমি বলেছি তো আমাকে আগের ক্লাসেও, যে কন্টিনিউয়াস থাকা মানেই কোনো কাজটা চলতে থাকবে, কাজটা হতে থাকবে, কন্টিনিউ হবে, তাই তো? তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে বাংলায় চিনব কী করে আমি না, বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোনো একটি যুক্ত থাকে। ঠিক আছে? তাহলে বাংলার ক্রিয়াপদের শেষে কি থাকিবে? তে থাকিবে, তে থাকিব, এরকম থাকবেই, তবে কী হবে? সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। গঠন কেমন হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ম্যান ভার্বের সাথে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট। আমি আগেই বলেছি যখন কন্টিনিউয়াস থাকবে তার সাথে আইএনজি ভার্বের সাথে অবশ্যই যোগ করতে হবে। তাহলে কি বললাম? প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল বসবে, ম্যান ভার্ব সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যেমন দেখো, আমি বইটি পড়িতে থাকিব, তে থাকিব, দেখো পড়িতে থাকিব, এই দেখো পড়ির সাথে কি আছে? তে আছে, তারপরে থাকিব আছে, তাই তো? তাহলে আই শ্যাল বি রিডিং, রিড ভার্ব তার সাথে আইএনজি যোগ, রিডিং দ্য বুক। তাহলে কি বলো? আমি বইটি পড়িতে থাকিব, আই শ্যাল বি রিডিং দ্য বুক। আমি গান গাইতে থাকিব, আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং। তারা ফুটবল খেলিতে থাকিবে, দে উইল বি প্লেয়িং ফুটবল। সে কাজটি করিতে থাকিবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি বা তোমরা স্কুলে যাইতে থাকিবে, দে উইল বি গোয়িং টু স্কুল। তিনি অফিসে যাইতে থাকিবেন, হি উইল বি গোয়িং টু অফিস। বোঝা গেছে? চলো,
তাহলে ফিউচার পারফেক্ট টেন্স এখন, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? না ফিউচার পারফেক্ট টেন্স ইজ ইউজড টু ইন্ডিকেট দ্য completion of an action by a certain time in the future, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। মানে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে, একটা নির্দিষ্ট সময় থাকবে তার মধ্যে কাজটা হয়ে যাবে এরকম বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং পরেরটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। তাহলে কোন টেন্সে হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে। চলো তাহলে কি থাকবে বাংলা ক্রিয়াপদের শেষে? না বাংলায় ক্রিয়াপদের শেষে ইয়া থাকিব, ইয়া থাকিবা, ইয়া থাকিবে, ইয়া থাকিবেন এদের যে কোনো একটি যোগ থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হবে। স্ট্রাকচার কেমন হবে? না ফার্স্ট সাবজেক্ট হবে, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে অর্থাৎ ভার্বের যে থার্ড ফর্ম হবে, তারপরে বসবে পাস্ট অবজেক্ট, ফার্স্টের যা অবজেক্ট যেটা কাজটা পরে হয়ে বোঝাবে, বিফোর অ্যান্ড সেকেন্ড অবজেক্ট প্লাস ম্যান ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। চলো বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব, তাহলে বাবার আসার আগে আমি কাজটি করিয়া থাকিব মানে কাজটা আমি আগে শেষ করে দেব, বাবা যখন পৌঁছাবেন তার আগে আমি কাজটা শেষ করে দেব। তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব, তাহলে কোনটা আগে হবে? বইটা আগে আমি পড়ে ছাড়বো, তারপরে বিকাল 4টা হবে, তাই তো। তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM, তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব, আই শ্যাল হ্যাভ স্যাং এ সং বিফোর ইউ লিভ, তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিব, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বিফোর দে কাম। এখন কি আছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স ইজ ইউজড when an action will have been continuing by a certain future time, ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সরি। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে বোঝায় তা ফিউচার পারফেক্টে হবে, আর যে কাজটি পরে হবে তা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। বাংলা চিহ্নের উপর কি থাকবে? শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের কয়েকটি উল্লেখ থাকবে। যেমন ফার্স্টে কি থাকবে? সাবজেক্ট, তারপরে ফার্স্ট সাবজেক্ট থাকবে শ্যাল বা শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন থাকবে, ম্যান ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ফার্স্ট অবজেক্ট হবে, তারপরে সেকেন্ড যে থাকবে বাক্য তার সাবজেক্ট, তার ম্যান ভার্ব এবং তারপরে অবজেক্ট। তুমি ফিরে না আসা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। তাহলে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক, বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব, তাহলে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, তারা আসার আগে আমি খেলিতে থাকিব, আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দে কাম, সে ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে, হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ফর 4 years বিফোর হি গেটস ডিগ্রি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।